একজন মনের দুঃখে বনে গিয়ে বসেছিল। হঠাৎ এক অরবিন্দ দা মনের দুঃখে বনে গিয়ে বসে আছে। কে তুমি এখানে বসে কি ভাবছো? আজ আমি 12 বছর বিয়ে করেছি, আমার একটা সন্তান। 12 বছর বিয়ে করেছে কিন্তু সন্তান হয় না। সত্যি? তাহলে আজ থেকে তুমি আমার বউ। চলো। একজন রাক্ষসিনীকে অরবিন্দ দা বিয়ে করবে। আজ একে খাবো, কাল ওর বউকে খাবো। রাক্ষসী কি বলে এসব? আরে কি হলো, এসো। আসছি চলো। রাধা, আলতা নিয়ে এসো, থালায় ঢেলে। নতুন বউ পা দিয়ে ঘরে উঠবে। ওর নাম রাধা? তাহলে আমার বউকে নাম ডাকছে স্বামী, আর তুমি একটা একটা বউ সন্তানের জন্য কিন্তু বউকে ঘরে তুলে নেওয়ার জন্য। বিপদ হয়। কোনো বিপদ হবে না রাধা, তুমি ওকে বরণ করে ঘরে তোলো, আমি একটু ক্লাবের দিক থেকে আসি। টাটা। রাক্ষসী আলতা খেয়ে নিল, কি এটা আলতা? আমি তো ভেবেছি রক্ত ভেবেছিল। না, মানে আমি ভেবেছি হয়তো নতুন বউকে রক্ত খেয়ে ঘরে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, যতটুকু আছে তুমি পা দিয়ে ঘরে ওঠো। ঠিক হয়েছে, মালটা খেয়ে বেড়ে যাবে, তাহলে আমার শুধু শুধু আমার হয়ে যাবে। চল ছোট ওঠ। কিছুক্ষণ পর স্বামী মদ কিছুক্ষণ পরে অরবিন্দ দা মদ খেয়ে ঘরে চলে এসেছে। কি ব্যাপার, আমার নতুন বউয়ের পায়ের ছাপ উল্টো। নতুন বউয়ের পায়ের ছাপ উল্টো। আসলে আমি মদ খেয়েছি তো, তাই সব উল্টো দেখছি। ঠিক আছে রাধা, আমি ধারাকে নিয়ে ফুল সজ্জা করব। ধারাকে নিয়ে ফুল সজ্জা করবে বন্ধুরা। আমিও তো তোমার বউ, ও এক ধারে শোবে, আমি এক ধারে শোবো। আরে পাগলি, এমন হয় না। এক রাত আমি ধারার কাছে থাকবো, এক রাত আমি তোমার কাছে থাকবো। চলো বাইরে চলো। আজ রাতেই তোকে সাবার করে দেবো, তুই কাল রাতের কথা ভাবছিস? আজ রাতে সাবার করে দিবে রাক্ষসী বলছে। আজ রাতে আমরা মদ খেয়ে মস্তি করবো। না না, আমি মদ খাবো না। না, আজকে তোমার কথা জোর করে মদ খাওয়ালো। পরদিন সকালে, রাধা বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করতে যাব। তাই না? আরে না, পাঞ্জাবিটা ধুয়ে দেবে তো। এই ছোট, কাল রাতে কেমন মজা হলো রে? জানি না দিদি, কালকে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। পেটে বাচ্চা চলে এসেছে। আসুন কোটাস বাবু, আমার ছোট বউ। কটাজি বাবা চলে এসেছে। দেখুন না কোটাস বাবা, একদিনে কত বড় পেট হয়ে গেছে। একে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে দেখতে হবে। আয় চলে আয়। শালা কোটাস বাবু ভেতরে নিয়ে গিয়ে আমার বউয়ের কি দেখছে। আমার বউয়ের কি সন্তান হবে কোটাস বাবু? তোর বউ একটা ইচ্ছেধারী রাক্ষসী, ওই জন্য আমি ঘরে ঢোকার সময় দেখছিলাম উল্টো পায়ের ছাপ। কি রাক্ষসী, ওকে আমি মেরে ফেলবো। দাঁড়া, তুই ওকে মারতে পারবি না। ও যে ইচ্ছাধারী রাক্ষসী। সন্তান বুকের দুগ্ধ পান করলেই ও সারা শরীরের রক্ত চুষে নেবে। বুকে দুগ্ধ পান করলেই ওর মানুষের সন্তান রাক্ষসী মারা যাবে। দ্বিতীয় পার্টটি দেখার জন্য কমেন্ট করুন প্লিজ। আমি তোমাকে ক্ষমা করলে আমার ছেলে কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আমার ছেলে যদি একবার জানতে পারে তুমি ওর বাবা, তাহলে কিন্তু ও তোমাকে মেরে ফেলবে। মা, ছেলে জানতে পারলে বাবাকে মেরে ফেলবে। মা, এই পিস্তলটা সেদিন কাজে লাগবে যেদিন আমি আমার বাবাকে চিনতে পারবো। ইনি কে? ইনি 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 তোর একটা আঙ্কেল। সরি আঙ্কেল, আসলে আমি মিথ্যে কথা বললো, আমার মাকে বাবাকে আঙ্কেল বলছে। মা আমার বাবাকে আমি যেখানেই খুঁজে পাবো সেখানেই গুলি করে মেরে দেবো। মা, আমি আজ রাতে খাবো না, শুয়ে পড়ছি। পারলে আমার ছেলের কাছে এক্ষুনি তোমার পরিচয় দিই না, তোমাকে খতম করে দিতে পারতাম। কিন্তু না, তোমার মতো একটা পাপীকে আমার ছেলের কাছে খুন করিয়ে আমি জেল খাটাতে চাই না। আমাকে ভুল বুঝো না মৈত্রী, চলো শুয়ে শুয়ে সারা রাত আমি তোমাকে সব বলবো। আমার সাথে আর তোমাকে শুতে হবে না। আমার ছেলে যদি দেখে ফেলে কি বলবো? তুমি আমার স্বামী, ভদ্রভাবে ছেলের কাছে কি ঘুমিয়ে পড়ো, যাও। মৈত্রী, এই জন্য মায়ের সাথে তোমার বিচ্ছেদ হয়েছিল, তুমি তোমার বউকে পাঠাতে পারলে না। ছেলে বাবাকে মিল করার জন্য বাবাকে নিয়ে এসেছে। আসে না, ভালোবাসা আদায় করে নিতে হয়। যাও, দরজা ভেঙে। ভালোবাসা আদায় করে নিতে হয়, ছেলে বলছে। আরে তুমি আমার ঘরে ঢুকলে কেন? ছেলে এসে যাবে, যাও বাইরে যাও। না অনেকদিন পরে এসে, একটু ভালো না বসলে আমি যাবোই না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, দরজাটা বন্ধ করি। এসো তাড়াতাড়ি এসো। কি গো, ছেলে এসছে? তোর বাবাকে মারিস না সুজন, তাহলে আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। মাথা খারাপ, মারার জন্য আমি বাবাকে বৃন্দাবন থেকে এনেছি। তার মানে তুই এনেছিস তোর বাবাকে? ছেলে বৃন্দাবন থেকে বাবাকে নিয়ে এসেছে। দাদা দাদা দাদা, তোকে দেখতে মেয়ে নিজে আসছে। আমাকে ভাল লাগে না, এরা সব কি শুরু করেছে তো কি জানি। মেয়ে নিজে এসে হিজড়াকে দেখতে। আসুন 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 আসুন, বসুন। এখানে বসতে আসিনি, ছেলেকে ডাকুন, কথা বলবো। দিদি, মেয়ে কি বলে? চুপ করছো। বসতে আসেনি, ছেলেকে দেখবে আগে। হ্যাঁ মা, বলো। কথা বল। এই মালটা নাম কি? আমার নাম শুভ, বলছি কাজ বাজ কি পারো? আমি একটা হাই স্কুলের টিচার। চলবে না চলবে না, চল। হাই স্কুল টিচার। বলছি আপনাদের বাড়িতে আর কোনো ছেলে আছে? এই আমি সুভদ্রাদের সোনা, কেন কি হয়েছে? ও আমার সোনা, তুমি কি কাজ পারো? আমি থালা বাসন মাজতে পারি, রান্না করতে পারি, বাচ্চা সামলাতে পারি, বললে তোমার কাপড় ছায়াও ধুয়ে দিতে পারবো। মেয়েদের সব কাজ করতে পারে। আমার এই ছেলেকেই পছন্দ, আমি এই ছেলেকেই বিয়ে করব। ভাই শুভ, এই ছেলেকেই পছন্দ করবে। ছেলে বাদ দিয়ে তুমি মূর্খ ছেলেকে বিয়ে করবে?
আমার চাকরিওয়ালা ছেলে লাগবে না, আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাই, আমার একটা রান্না বান্না করার ছেলে লাগবে যে আমাকে শুয়ে শুয়ে খেতে দেবে। দেখাচ্ছিস শুভ, তোকে কতবার বলেছি তুই লেখাপড়া শিখিস, রান্না বান্না করা ছেলে লাগবে, তুই হাট তুই সেই খেতে দিতে হবে। সত্যি আজকাল শিক্ষার কোনো মূল্য নেই। দেখো রানী দেখো, আমাদের 3 পুত্র আজকাল শিক্ষার কোনো মূল্য নেই। লাভ করে রাজপ্রাসাদে ফিরছে। বড় রাজপুত্র বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা আমি কিন্তু ঘরে বসে সবকিছু দেখতে পারি। অতি উত্তম। বিদ্যা শিখে এসেছে। পিতা আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ ছোট পিতা আমি মৃত মানুষের জীবন দিতে মুহূর্তের ভিতরে যে কোনো জিনিস এনে দিতে পারবে। অমর। আচ্ছা রাজপুত্রগণ বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা। কিন্তু পিতা রাজকন্যা তো দেশের রাজকন্যা বৌমা হবে। নিয়ে যাচ্ছে। মেজদা তুমি মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও, ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। এই কি আমি মেজদা এনে দিবে। কি করে? রাজকুমারী আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। ছোট বেঁচে গেলে কি করি? রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী তুমি আমাকে বিয়ে করো। মেজো আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী তুমি আমাকে বিয়ে করো। সময় মতো না আচ্ছা আপনারাই আসলে বলুন তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে? পুড়িয়ে ফেলতো।